গত 28শে ফেব্রুয়ারি তেহরানে ইসরায়েল যুক্তরাষ্ট্রের যৌথ হামলার পর কড়া জবাব দিতে শুরু করে ইরান। এরপর থেকে পাল্টা হামলায় ক্রমেই বাড়ছে যুদ্ধের তীব্রতা। এরই মধ্যে ইসরায়েল যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় প্রাণ হারিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি, তার স্ত্রী, মেয়ে, জামাই ও নাতি সহ দেশটির শীর্ষস্থানীয় বেশ কয়েকজন নেতা ও সামরিক কর্মকর্তা। ইরানের পাল্টা হামলায়ও অনেকে প্রাণ হারিয়েছে। তবে প্রশ্ন হলো, এখন পর্যন্ত কোন পক্ষের কতজন নিহত হয়েছে? সর্বোচ্চ নেতা নিহতের পর ইরান ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে ব্যাপক হারে পাল্টা হামলা শুরু করেছে। সেসব হামলার লক্ষ্যবস্তু হচ্ছে ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের মার্কিন ঘাঁটি ও দূতাবাসগুলো। সর্বশেষ তথ্য মতে ইরানি হামলায় যুদ্ধরত 6 মার্কিন সেনা নিহত হওয়ার তথ্য দিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। তবে ইরানের দাবি অনুযায়ী নিহত মার্কিন সেনার সংখ্যা ছিল আরো বেশি। ইরানের পাল্টা হামলায় ইসরায়েলের শুধু বেইত শেমেশেই নিহত হয়েছে 9 জন। সে ঘটনায় 51 জন আহত হয়েছে, নিখোঁজ রয়েছেন 11 জন এবং আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। এছাড়াও ইসরায়েলের তেল আবিব শহরে বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। হামলায় শহরটিতে 1 জন নিহত হওয়ার খবর জানায় দেশটির সংবাদ মাধ্যমগুলো। সে ঘটনায় 21 জন আহতের খবর জানা যায়। এছাড়াও ইসরায়েলি দালাল হিসেবে পরিচিত সংযুক্ত আরব আমিরাতে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা শুরুর পর থেকে এ পর্যন্ত 3 জন নিহত ও 58 জন আহত হয়েছে। এর মধ্যে আবুধাবি বিমানবন্দরে ইরানি ড্রোন হামলায় 1 জন নিহত ও 7 জন আহত হয়েছে। কুয়েতে ইরানি হামলায় নিহতের সংখ্যা দাঁড়িয়েছে 2 জনে, আহত হয়েছেন অর্ধশত। সর্বশেষ আজ নিজেদের এক নৌ কর্মকর্তা নিহত হওয়ার তথ্য দিয়েছে কুয়েত। দেশটির সশস্ত্র বাহিনী বলেছে একটি সামরিক অভিযানের সময় ওই কর্মকর্তা নিহত হন। তবে কোন অভিযানে কিংবা কোন পরিস্থিতিতে তিনি নিহত হয়েছেন সে বিষয়ে তারা কিছু জানায়নি। এর আগে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানায় অঞ্চলে চলমান পরিস্থিতির কারণে এক ব্যক্তি নিহত এবং 32 জন আহত হয়েছেন। অন্যদিকে ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলায় সোমবার অন্তত 96 জন নিহত হয়েছেন বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র ভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট নিউজ এজেন্সি। নিহতদের মধ্যে 85 জন বেসামরিক নাগরিক ও 11 জন সামরিক সদস্য রয়েছেন বলে জানিয়েছে সংস্থাটি। এছাড়া সংস্থাটি বলেছে গত 28 ফেব্রুয়ারি হামলা শুরুর পর থেকে এখন পর্যন্ত মোট বেসামরিক নিহতের সংখ্যা দাঁড়িয়েছে অন্তত 742 জনের। এর মধ্যে 176 জন শিশু রয়েছে বলে দাবি করা হয়েছে। তবে এই পরিসংখ্যান স্বাধীনভাবে যাচাই করতে পারেনি বলে জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। তবে এর আগে ইরানের ত্রাণ সংস্থা ইরানিয়ান রেড ক্রিসেন্ট সোসাইটি নিহতের সংখ্যা 555 জন বলে জানিয়েছিল। এছাড়াও ইরানের পক্ষ নেওয়া লেবানন জুড়ে ইসরায়েলি বাহিনীর ভয়াবহ বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে 52 জনে দাঁড়িয়েছে। দেশটির সরকারের পক্ষ থেকে দেওয়া সর্বশেষ হালনাগাদ তথ্যে এই হতাহতের খবর জানানো হয়েছে। হামলায় আহত হয়েছেন আরো অন্তত 154 জন। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।